বন্ধুরা কেমন আছেন? আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, সেটা হচ্ছে ঠেকুয়া। কারণ এখন ছট পুজোর স্পেশাল ঠেকুয়াটাই হচ্ছে সবথেকে প্রিয়। ছট পুজো উপলক্ষে এখন চলছে সেটাই। আর আমি তো কোয়ার্টারে থাকি, নানা রকম মানুষের সাথেই থাকতে হয়, তাই তাদের কাছ থেকেই জেনে নিয়েছি কিভাবে ঠেকুয়া বানাতে হয়। আর তারা যখন দিত খেতে এত সুন্দর লাগতো, তাদেরকে বলতাম একটু আমাকে শিখিয়ে দেবে। তো তাদের কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা। তো খেতে সত্যিই খুব ভালো হয়েছে, শক্ত শক্ত মুচমুচে, আর বানানো খুব কম সময়েই উপকরণ দিয়েই বানানো যায়। এত সুন্দর খেতে লাগে, খুব সুন্দর লাগে। কিভাবে বানাচ্ছি দেখুন। এই অল্প কম, মানে এক বাটি অল্প কম ময়দা বা আটা নিয়ে নেবেন। সুজি নিয়ে নিয়েছি হাফ বাটি, নারকেল গুঁড়ো নিতেই হবে, নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিচ্ছি চিনির, ডাস্ট করা চিনির গুঁড়ো। তারপর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ 2 থেকে 3 চামচ। তারপরে দিচ্ছি মৌরি হাফ চামচ, আর দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো। তারপরে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবেন, টেস্টটা ভালো লাগবে। আর 1 চামচ ঘি দিয়েছি, ঘি কিন্তু দিতেই হবে, ঘি না দিলে হবে না। তারপরে সব এইভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে মেখে নিয়ে দেখুন, হাত দিয়ে এইভাবে একটা ডেলা পাকিয়ে দেখবেন যে মাখাটা কমপ্লিট হয়েছে কিনা। এভাবে মেখে নেবেন, অল্প জল দিয়ে মাখবেন। শক্ত একটা ডো বানাতে হবে, কিন্তু নরম বানানো যাবে না। এই দেখুন কত শক্ত করে মেখেছি দেখুন। আর হাত দিয়ে মেখে নরম করাও যাবে না। এইভাবে মেখে 10 থেকে 5 মিনিট ঢাকা দেবেন। ঢাকা দিয়ে তারপরে বানিয়ে ফেলবেন। এভাবে বানিয়ে নেবেন। আমি হাতে করেই শেপ দিচ্ছি, আপনাদের কাছে যদি ছাঁচ থাকে ছাঁচে করেও শেপ দিতে পারেন। একটা পাতার মতন শেপ দেওয়ার চেষ্টা করছি কাঁটা চামচ দিয়ে, ডিজাইনটা তৈরি করে নেওয়ার। ঠিক যেভাবে ঠেকুয়াতে ডিজাইন বানাই ছট পুজো উপলক্ষে, ঠিক সেইভাবেই দেখুন বানিয়ে নিচ্ছি। আপনারা যদি ছাঁচ থাকে অবশ্যই বানাবেন। এই দেখুন সব বানানো হয়ে গেছে। এরপরে তেলটা হালকা গরম হবে, তার মধ্যেই ফ্রাই করে নেব। গ্যাসটা কিন্তু একদম লো করে রাখবেন। আর এইভাবে সব কটা ঠেকুয়া কিন্তু এইভাবেই ফ্রাই করে নেবেন। আর এত সুন্দর খেতে লাগে, একটু হাতে সময় নিয়ে কিন্তু এটা ফ্রাই করতে হবে, একটু সময় নিয়ে। কারণ গোল্ডেন কালারটা, ভাজা কালারটা যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি তো একটু ফ্রাই করতেই হবে। এই দেখুন হয়ে গেছে ভাজা। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ঠেকুয়াই ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। ছট পুজো উপলক্ষে কিন্তু এটা থাকেই, দেখবেন এটা ছাড়া কিন্তু হয়ই না। আর দেখুন তো, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগছে। আর ওপরে মাখার সময়তে ওপরে কয়েকটা 1 চামচ গোটা চিনির দানা দিয়ে দিয়েছিলাম। তাই ঠিক এই রকম যে ঠেকুয়ার দেখবেন ওপরে এইভাবে চিনির দানাগুলো থাকে, ঠিক সেইভাবেই ওই জন্য দেখা যাচ্ছে। আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।